এই প্রথম চাঁদপুর পৌরসভা সিএনজি টোল ইজারাদারের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে আহত সিএনজি চালক ও নিহত পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার 1 মে নতুন বাজার পুরান বাজার সংযোগ সেতু সংলগ্ন চাঁদপুর পৌরসভা সিএনজি টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন। বিভিন্ন সময় সিএনজি চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালক ও নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর আজম শরীফ সহ পৌরসভার কর্মকর্তারা ও চাঁদপুর পৌরসভার সিএনজি টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজী সহ আরও অনেকে। সিএনজি স্ট্যান্ডের ইজারাদার কামরুল হাসান সোহেল গাজীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত আহত শ্রমিকদের মাঝে অনুদান বিতরণের অনুষ্ঠানে উপস্থিত আমার পৌরসভার কর্মকর্তাবৃন্দ। আজকে তো আমাদের মে দিবস নাকি? এই দিনটা কেন আমরা পালন করি এটা জানেন তো? এটা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার একটা দিন। আসলে বলতে গেলে আমি যদিও খুব শার্ট প্যান্ট ভালো করে পরে আসছি, আমিও কিন্তু একজন শ্রমিক। আমাদের সকালে একটা জাতীয় প্রোগ্রাম ছিল যেখানে এমপি সাহেব ছিলেন, আর অন্যান্য অনেকে আপনাদের শ্রমিক নেতারা ছিলেন, অনেকে বক্তব্য দিয়েছেন। আমি হয়তো মানসিক শ্রমটা একটু বেশি দিই, যেহেতু একটু লেখালেখির কাজ করে আপনার শারীরিক শ্রম কাজের, তাই তো? পার্থক্য কিন্তু এইটাই, দিন শেষে আপনি যখন একজন যাত্রী নিয়ে যান আপনার পরিশ্রম হয়, আপনাকে টাকা দেয়। আমি দিন শেষে যে ফাইলপত্র দেখি বসে বসে আপনাদের কাজেই করি, এটার বিনিময়ে সরকার আমার কিছু বেতন দেয়। আপনার বেতনটার নাম হচ্ছে মজুরি বা ধরেন ভাড়া, আর আমার নাম হচ্ছে বেতন। পার্থক্য কিন্তু এইটুকু, এর বেশি কিন্তু খুব বেশি পার্থক্য নয়। আমরা সবাই মূলত শ্রম দিই, যারা শ্রম দেয় তারাই তো শ্রমিক নাকি? কেউ মানসিক শ্রম দেয়, কেউ শারীরিক শ্রম দেয়, এইটাই পার্থক্য। দ্বিতীয় যে প্রোগ্রামটা ছিল ওখানে এমপি সাহেবের সঙ্গে কয়েকটা প্রস্তাব এসেছে, যে প্রস্তাবগুলো আমাদের সোহেল গাজী করেছে। আমাদের খুব প্রিয় মানুষ, খুব ভালো একজন মানুষ সোহেল, আমি তাকে শ্রদ্ধা করি। এই যে একটা সুন্দর একটা আয়োজন, মন থেকে চাওয়া যে আপনারা যারা বিভিন্নভাবে পঙ্গু হয়েছেন বা অসুস্থ হয়েছেন গাড়ি চালাতে গিয়ে, তাদেরকে যে একটু সহায়তা করা, এই জন্য আমি আমার পৌরসভার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সোহেল গাজীর প্রতি, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা আপনাদের কাছ থেকে টাকা নেই না, আপনারা যে সিএনজি গুলো ছাড়েন, বাস ছাড়েন, টাকা দেন না ইজারাদারকে, আমি ইজারাদারের কাছ থেকে দিয়েছি, তাই না? প্রশ্ন হচ্ছে যে ন্যূনতম নাগরিক সুবিধা পাওয়ার অধিকার আপনার আছে, নয়তো আমি আপনার কাছে টাকা নিতাম না। এতদিন কেন হয়নি আমি জানি না। সত্যি কথা বলতে তিনটা স্ট্যান্ডের কথা বলেছেন, ওই প্রোগ্রামে তো আমাদের এই কথাগুলো এসেছে। আপনাদের আমার কাছে কথা দিতে হবে যে যেখানে আপনার স্ট্যান্ড ঠিক সেখানে আপনার গাড়ি রাখতে হবে। স্ট্যান্ডের বাইরে রাস্তায় যত্রতত্র গাড়ি রাখা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পৌরসভা থেকে যে নাগরিক সুবিধাটা আপনারা বললেন, বিশেষ করে অন্তত ওয়াশরুম, যেটা বাথরুম বা টয়লেট, এটা তো মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস। এতদিন কেন হয়নি আমি জানি না। যে তিনটা স্ট্যান্ডের কথা উনি বলেছেন, আমি আমার পৌর নির্বাহী আছে, আমি বলে যাচ্ছি রবিবারে আপনি ওনাকে সাথে নিয়ে আপনারা দেখায় দিবেন কোথায় কোথায় করলে আপনাদের জন্য সুবিধা আমরা করে দিব। রবিবারে তিনটা স্ট্যান্ডে রবিবারে আপনি যাবেন, যাত্রীর শ্রমিকটা আমরা পরে করবো, আগে আমরা অস্ত্র করবো, ঠিক আছে? তা আমরা রবিবারে ইনশাল্লাহ চেষ্টা করবো এই কাজটা যেন শুরু হয়। অন্তত একটা টয়লেট আর সাথে একটা যেন প্রস্রাবখানা থাকে। আর পানির ব্যবস্থাটা তো করার বিষয় আছে, এখানে যদি নলকূপ করা যায়, কিন্তু এটার ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। ব্যবস্থাপনার দায়িত্ব আমি ইজারাদারকে দিব, যে ইজারাদার থাকবে সে ইজারাদার ব্যবস্থাপনার দায়িত্ব দেবে যে ওয়াশরুমগুলো, ঠিক আছে? আমরা খুব দ্রুতই, যদি আমাদের জায়গা থাকে করার মতো, আমি তো রাস্তার মধ্যে ওয়াশরুম করতে পারবো না, যদি তিনটার মধ্যে আমার জায়গা থাকে ওয়াশরুম করার মতো আমি করে দিব, কথা দিয়ে গেলাম। আমি রবিবারেই পৌর নির্বাহীকে বলবো আপনি তো রবিবারে কাজ শুরু করবেন, আপনি তিনটা স্পট দেখা দিবে, আমাদের ইজারাদার সহ আপনারা থাকবেন। যেখানে করার মতো হয় তবে ছোট্ট করে করতে হবে, বেশি বড় করা যাবে না, যাতে শুধু আপনারা ব্যবহার করেন, অন্য বাহিরের মানুষ না। এটা আমি সোহেলকে বলবো আপনি আমার পৌর নির্বাহীর সাথে যোগাযোগ করে রবিবারেই আমরা যেন কাজ মানে শুরু করতে পারি।
তো আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারলাম যে আমি আপনাদের জন্য করব, যদি ইনশাআল্লাহ আমি বেঁচে থাকি। রবিবার থেকে আমরা কাজ শুরু করব। আপনাদের কাছে অনুরোধ, আপনার আইন মেনে গাড়ি চালাবেন। আপনার গাড়ি যেহেতু আছে, যাত্রী তো অন্য কিছু উড়ে যেতে পারবে না। যাত্রী কি উড়ে যাবে? আপনার গাড়িতে তো যাত্রী আসবে। সো আপনার গাড়িতে ধরেন একজন দুজন যাত্রী এসে আবার অর্ধেক মাঝখানে রাস্তার মধ্যে দাঁড়ায় আবার ডাকতে শুরু করেন, এটা কিন্তু করা যাবে না। পিছনে কিন্তু অনেক লোকজন অপেক্ষায় থাকে, অনেক অ্যাম্বুলেন্স থাকে, অনেক রুগী থাকে, বয়স্ক মানুষ থাকে। আপনি দেখেন তো যে আপনি যখন একটা হর্ন দেন, আপনি তো অসুস্থ থাকেন, দেখবেন শুনলে কেমন লাগে। এইগুলা মাথায় রাখতে হবে যে আমরা অন্যকে কষ্ট দিব না, আইন মেনে চলবো, যত্রতত্র আমরা গাড়ি পার্কিং করবো না। আর যেখানে আমরা স্ট্যান্ড করে দিব, কিন্তু বাস্তবতা হচ্ছে স্ট্যান্ডের মধ্যে আপনারা গাড়ি রাখেন না, আপনারা কি করেন রাস্তার মধ্যে নিয়ে গেলেন। এইটা হইলে কিন্তু আমি আপনাদের সাথে থাকবো না। আপনার নির্ধারিত জায়গায় গাড়ি রাখবেন, আমার রাস্তাঘাটগুলো জ্যাম করবেন না দয়া করে। মানুষজনের চলাচল যেন সুবিধা থাকে। আপনাদের গাড়ি কিসের জন্য? আমাদের চলাচলের জন্যই তো, নাকি না? আমরাই যদি বিরক্ত হই তাহলে আপনারা গাড়ি কারে নিয়ে চালাবেন, নাকি? তো আপনাদেরকে ধন্যবাদ। আর আমাদের আহত হয়েছেন বা পঙ্গু হয়েছেন, আমি চেষ্টা করব আমার পৌরসভা থেকে আগামীতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আমি যদি পৌরসভার দায়িত্বে থাকি, আমি একটা তালিকা করব যে আমাদের শ্রমিক ভাইয়েরা যারা আমার পৌরসভার বাসিন্দা বা পৌরসভায় যারা আমার আছেন, তারা যদি ওভাবে পঙ্গু হয় বা আমাদের কাছে আবেদন আপনারা করতে পারেন, নির্ধারিত ফর্ম দিয়ে আবেদন করলে আমার পৌরসভা থেকে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো। তবে আজকের এই উদ্যোগের জন্য আমি বিশেষ করে আমাদের সোহেল সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর একটা উদ্যোগ, সত্যি তার প্রশংসার দাবিদার। মহান মে দিবস আজকে 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আপনারা জানেন যে প্রায় 150 বছর আগে 1886 সালে জাপানের চিকাগো শহরের হে মার্কেটের সামনে শ্রমিকরা 8 ঘন্টা কর্মঘণ্টার জন্য, আগে তো মানুষ মালিক মনে করতো যে শ্রমিক আমি টাকা দিয়ে নিচ্ছি, ও 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা 20 ঘন্টায় আমাকে সেবা দিবে। কিন্তু তখন এই শ্রমিকদের মধ্য থেকে একটা গ্রুপ প্রতিবাদী হয়ে উঠলো এবং আজ থেকে প্রায় এই 150 বছর আগে আমেরিকাতে এই 8 ঘন্টা কর্মঘণ্টা, সরকারি অফিস বা অন্যান্য যে আমরা কাজ করি 8 ঘন্টা, এটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে আজকে এই মে দিবসের আন্দোলনের ফলে। তো আমরা সবাই বলতে গেলে কিন্তু এক প্রকার শ্রমিক, তাই না? কেউ কেন্দ্রের শ্রমিক, কেউ রিক্সা শ্রমিক, আমরা যারা চাকরি করি আমরাও তো শ্রমিক, আমরা সরকারের শ্রমিক। তো যাই হোক, আমরা এই দেশটাকে বিনির্মাণে মে দিবসের আজকের এই আয়োজনে আমরা এই কমিটমেন্টই করব, দেশকে ভালোবাসবো, দেশের কল্যাণে কাজ করব এবং নিজের জায়গা থেকে যার যার অবস্থান থেকে ক্ষুদ্র পরিসরে হলেও দেশের জন্য কাজ করার চেষ্টা করব। একজন সমাজসেবক রাজনীতিবিদ সোহেল গাজী যে এই মহতী উদ্যোগের আয়োজন করেছে, এই চিন্তা আসলে আমরা অনেকেই করি না। তো উনি যদিও আমাদের পৌরসভার সাথে সম্পৃক্ত, উনি একজন ইজারাদার, আমাদের স্ট্যান্ড ইজারাদার। তো ওনার এই মহতী উদ্যোগের জন্য আমি ওনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনের জন্য। কারণ এই শ্রমিক ভাইরা আমাদেরই ভাই, এরা আমাদেরই সন্তান, আমরা একই সমাজের মানুষ, আমাদের বিপদের পাশে আমরা সবার পাশে সবাই যাব, সবার বিপদে সবাই ছুটে আসবো, এই হচ্ছে মনুষ্যত্ব, মানবতা স্লোগান এইটা, তাই না? সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তো আমরা নিজেরা নিজেদের জন্য যেমন কাজ করব, দেশের জন্য কাজ করবো এবং প্রত্যেক মুসলমান ভাই বা মনুষ্যত্বের জন্য কাজ করবো। আমরা সকলেই শ্রমিক, আমরা শ্রমিকের জন্য কথা বলবো এবং শ্রমিকের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কাজ করব। আসলে আজকে এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ, আর এটা আমাকে আসলে আপনাদের সাথে দীর্ঘ 1 বছর কাজ করতে গিয়ে আমি অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি যে আসলে এই যে যারা শ্রমিক ভাইরা যারা সিএনজি চালায়, যত বিশেষ করে আমি সিএনজি ড্রাইভারদের সাথে ইজারাদার হিসেবে আমি দীর্ঘ 1 বছর এখানে আপনাদের সাথে কাজ করছি। তো এখানে আমার একটা জিনিস মনে হয়েছে যে আসলে এই যে ড্রাইভাররা কষ্ট করে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ, আসলে তাদেরকে দেখভালের মতো আসলে কেউ নাই। তো আমি গতকালকে আমাদের পৌর প্রশাসক মহোদয় স্যারকে অনুরোধ করছি যে স্যার, আমরা একটা প্রোগ্রাম করতে চাই, আপনি যদি মেহরবানি করে সময় দেন তাহলে আমরা উপকৃতভাবে কৃতজ্ঞতা থাকবো। স্যার আসলে অনেক ব্যস্ত একজন মানুষ, আপনারা জানেন। উনি
চাঁদপুর পৌরসভা শাসক মহোদয় অত্যাধুনিক ভালো একজন মানুষ এবং গুণী এবং জ্ঞানী একজন মানুষ। আসলে এই মানুষটা আজকে আমাকে সহায় দেবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি যখন বলছি যে শ্রমিকরা অনুরোধ করেছে, ড্রাইভাররা অনুরোধ করেছে স্যার আপনার সাথে একটু বসবো, তারা স্যারও আপনাদের কথা শুনে আর পালন করে নেয়, সাথে সাথে আমাকে বলছেন ঠিক আছে আপনি প্রোগ্রাম আয়োজন করেন। আমি স্যারকে আমার অন্তঃস্থল থেকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি চাঁদপুর পৌরসভার যারা কর্মরত আছেন এবং যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে বসা বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ফেডারেশন এবং মালিক সমিতি সহ সিএনজি ড্রাইভার ভাইয়েরা। আমি যে কথাগুলি আপনারা আমাকে বারবার বলতে চেয়েছেন আমিও গুরুত্ব সহকারে আপনাদের শোনার চেষ্টা করেছি। আমি সহসক মহোদয় ছাড়ের অবগতির জন্য একটা বিষয়ে আমি উপস্থাপন করতে চাই। স্যার, গত বছরে আমাদের এই চাঁদপুর শহরকে যানজট মুক্ত করার জন্য আমাদের বিদায়ী জেলা প্রশাসক মহোদয় স্যার 3টি স্ট্যান্ড করে দিয়েছে। একটি স্ট্যান্ড হচ্ছে ফিশারি গেটে, আরেকটি হচ্ছে বঙ্গবন্ধু রোডের মাথায়, আরেকটি হচ্ছে আমাদের তুরনবাজার ব্রিজের ওই পারে। সিএনজি স্ট্যান্ডগুলি সেখানে আছে, কিন্তু প্রয়োজনীয় যে ড্রাইভাররা যে দূর দূরান্ত থেকে ড্রাইভাররা গাড়ি চালায় তারা আসলে একটা যাত্রী ছাউনি নাই। বৃষ্টি বাদল ঝড় তুফানে তারা কিন্তু কোথাও যে দাঁড়াতে পারে না, এবং তারা একটা যাত্রী ছাউনি চেয়েছে। পাশাপাশি স্ট্যান্ডগুলিতে একটা টয়লেট নেই, সেই টয়লেটের অনুরোধ তারা আমাদেরকে করেছে। আসলে স্যার তারা খুবই দিনমজুর এবং কষ্টে তাদের জীবনযাপন করে। একটা ড্রাইভার প্রতিদিন 8 থেকে 900 টাকা ইনকাম করে, তারপর তাদের ফ্যামিলি পরিবার চালাতে যাওয়া হিমশিমের মধ্যে পড়ে যায়। তারপরে যদি একটা দুর্ঘটনা হয়, যেমন আমাদের চাঁদপুরের শহরটা অনেক ছোট, এই শহরের রাস্তাগুলো অনেক ছোট, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ওভারটেক করতে পারে না, অনেক সময় বিভিন্ন দুর্ঘটনার সৃষ্টি হয়। তো এই ড্রাইভারগুলো যখন অ্যাক্সিডেন্ট হয় তাদের কাছে আমি দেখছি তাদের কাছে 500 টাকা থাকে না ট্রিটমেন্ট করার মতো, নাকি না আপনি বললাম? এই বিষয়গুলো আমি উপলব্ধি করতে পেরেছি। অনেক সময় চাইলে অনেক কিছু করা যায় না, কিছু বাধ্যবাধকতা থাকে। তো আমি আপনাকে অনুরোধ করবো স্যার, আপনি যদি অন্তত 3টা স্ট্যান্ডে 3টা টয়লেটের ব্যবস্থা করে দিতে পারতেন তাহলে ড্রাইভাররা অন্তত একটু ভালো উপকৃত হইতো আর কি। 2009 সাল থেকে সিএনজি চালাই। 2022 সালে যে কোনো একটা দুর্ভাগ্যের কারণে অ্যাক্সিডেন্টের তার আমার জনগা পাও ভঙ্গ হয়ে গেছে, একটা পাও সার্জারি করা, আরেকটা পাও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি পাওয়া পাবো। আমরা সকলের সহযোগিতার মাধ্যমে আমি যেভাবে ভালো থাকতে পারি ওভাবে আমার একটা সহযোগিতা করে দিই। আর এভাবে আমাদের ড্রাইভাররা পৌরসভার ভিতরে গাড়ি চালিয়ে সবাই শান্তিতে সুখে চলাফেরা করতে পারে, এবং আমাদের ড্রাইভারের সুবিধা অসুবিধা আপনারা যারা আছেন আইনের লোক এবং যারা দলীয়ভাবে এবং বিভিন্ন পথে আমাদের পাশে থাকেন সবসময়, সবাদের আমার ড্রাইভারের পক্ষ থেকে আমাদের সবার জন্য সহযোগিতা কামনা করি। এত বছর কোনো পাই নেই, সহযোগিতা পাই নেই। আজকে আমগো স্থানের ভাই মনে করেন না যে আমাদের এত সহযোগিতার লিগে ডাকছে, আমরা মনে করেন না যে এত বছর পরে আজকে সহযোগিতা পাইছি পামু, এবারটা আশা নিয়ে আইছি। আর এই রাস্তার কারণে অনেক ভাই উন্নত অথবা কি পৃথিবীর চিকিৎসা করতে আছি।